হ্যালো বন্ধুরা, ভিডিওর ক্যাপশন থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটা দারুণ একটা ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি একটা এনআইডি কার্ড থেকে আপনাদেরকে জন্ম নিবন্ধনের যে কার্ডের নাম্বারটা আছে সেটা বের করে দেখাবো। কারণ মনে করুন আপনার একটা এনআইডি কার্ড আছে আর আপনার একটা জন্ম নিবন্ধন কার্ডটা হারিয়ে ফেলেছেন, বা জন্ম নিবন্ধন কার্ডটা আপনার কাছে থেকে হারিয়ে ফেলেছেন বা অন্য কেউ নিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কীভাবে একটা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা জানবেন বা বের করবেন। আপনি হয়তো ভেবেছেন যে আমার জন্ম নিবন্ধন কার্ডটা কোনো প্রয়োজন নেই, এই জন্য আপনি ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু হঠাৎ করে আপনার জন্ম নিবন্ধন কার্ডটা প্রয়োজন পড়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধন কার্ডটা আপনার কাছে নেই, তো আপনি কীভাবে বের করবেন? যদি আপনার কাছে এনআইডি কার্ডটা থাকে তাহলে আপনি ওই এনআইডি কার্ড ব্যবহার করে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডটা কিন্তু আপনি অটোমেটিক আপনার ফোন থেকে ব্যবহার করতে পারেন, কিংবা ওই যে কার্ডের নাম্বারটা সেটা আপনি দেখে নিতে পারেন। সেটা কীভাবে দেখবেন সেটাই আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি। তাই দেরি না করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আর এরকম সুন্দর সুন্দর দুর্দান্ত আপনারা আপডেট বা কোনো নিউজ পেতে বা ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউবের সঙ্গে থাকবেন। তো যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা দেখি কীভাবে একটা এনআইডি কার্ড ব্যবহার করে আমরা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা জানবো। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এনআইডি কার্ড ব্যবহার করার জন্য আপনাকে গুগলে আসতে হবে বা কোনো একটা ব্রাউজারে আসতে হবে। সেখানে আপনাকে লিখে সার্চ করতে হবে এনআইডি লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে এরকম আসবে। এখানে দেখতে পারবেন এনআইডি নামে একটা প্রথমে ওয়েবসাইট ব্যবহার হবে। আমরা আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করব, যেন ওয়েবসাইট টাচ করার পর আমাদেরকে কিন্তু এখানে নিয়ে যাবে। তো এরকম একটা সেটিং আসলে এখান থেকে আমরা জুম করে যদি কর্নারের দিকে দেখি, একটু জুম করব। জুম করলে এরকম একটা অপশন দেখতে পারবো যে এনআইডি সার্ভিস, অনলাইন সার্ভিস দেখে আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর কিন্তু আমাদের আরেকটা নতুন পেজে নিয়ে আসবে, এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর যদি আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে লিখতে হবে বা এই রেজিস্ট্রেশন করুন, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে আপনার কিছু তথ্য দিতে হবে, সেগুলো আমি আপনাকে এখানে দেখে দিচ্ছি কী দিতে হবে। প্রথমে আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডিটা আছে সেই এনআইডি নাম্বারটা ব্যবহার করতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমার দিন, মাস, তারপর বছর, এগুলো আপনার দিতে হবে। আপনার জন্ম ডেটটা দিতে হবে এখানে। দেওয়ার পরে আপনার এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন বা এখানে ডিয়ার, এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে লেখাটা দিয়ে দিচ্ছি। লেখাটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশন ক্লিক করার পর কিন্তু এটা আমাদের সঠিক হয়নি, ভুল হচ্ছে, তারপর আমরা আবার দিব। দেওয়ার পর আমরা আবার সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সঠিক হয়েছে। সঠিক হওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে, এখানে আপনার আর যে এনআইডি কার্ডের যে ঠিকানাগুলো আছে সেগুলো দিতে হবে। আপনার বর্তমান ঠিকানা আমি আমার বিভাগ দিচ্ছি বরিশাল, জেলা দিচ্ছি পটুয়াখালী, তারপর হচ্ছে উপজেলা দশমিনা। তারপর আমি সবগুলো এরকম পূরণ করে দিলাম, আপনি আপনারটা পূরণ করবেন। পূরণ করার পরে আপনি যে কাজটি করবেন আমি আমারটা পূরণ করে দেখাচ্ছি আপনাকে। তো পূরণ করার পর আমরা এখানে পরবর্তীতে টাচ করার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের একটা নাম্বার শো করবো, যেই নাম্বারটা দিয়ে আমরা এনআইডি কার্ডটা করছি সেই নাম্বারে আমরা এখানে বার্তা পাঠাতে আমাদের একটা মেসেজ যাবে। ওই মেসেজটা কিন্তু আমাদের এই কোডটা কিন্তু এখানে দিতে হবে। আর যদি আপনার ওই নাম্বারটা যদি আপনার কাছে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন করুন, এখানে দিয়ে আপনি নতুন একটা মোবাইল দেবেন, নাম্বার দেবেন, সেই নাম্বার কিন্তু কোডটা যাবে। তা আমার পরিবর্তনের প্রয়োজন হয়, তো আমি এখানে বার্তা পাঠানো দিছি। এখানে লেখা আছে অপেক্ষা করুন, আমরা একটু অপেক্ষা করুন, মেসেজটা আসবে। এখানে লেখা আছে 6 সংখ্যার কোডটি দিন, মানে এখানে যেই কোডটি আসবে আমার ফোনে সেই কোডটা কিন্তু এখানে আমাকে দিতে বলছে। তো কোডটা দেওয়ার পর আমরা এখানে বাহলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অপেক্ষা করব। আমাদের কোডটা কিন্তু দেওয়া হয়েছে। দেওয়ার পরে আপনাকে বলা হয়েছে এখানে তিনটে লেখা আছে। এখানে বলা আছে এনআইডি কার্ড ওয়ালেট একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ইনস্টল করতে বলছে। তারপর হচ্ছে লাল বাটনে চাপ করে পরবর্তী ধাপ অনুসরণ এবং 3 নম্বরে যাচাইকৃত শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। মানে এখন আপনাকে ফেস স্ক্যান করতে হবে। ফেস স্ক্যান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এর জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। সেটা আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন, এখানে আপনি সার্চ করবেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করুন। সার্চ করার পর এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমি ইতিপূর্বে ইনস্টল করেছি, এবার এখন আমার ফেস স্ক্যান দিব, আপনাকে ফেস স্ক্যান দিয়ে দেখাবো। এর জন্য আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা এখানে যে লাল বাটন ট্যাপ অন আছে এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর আমরা এখানে টার্ন অন এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পারমিশন দিয়ে দেবো। পারমিশন দেওয়ার পর কিন্তু আমাদের ফেস চলে আসে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা নিচের দিকে 4টি অপশন দেখতে পাচ্ছি। যেদিকে ফেস করতে বলবে আপনি ফেসটা সেদিকে করবেন, করার পর নিচে এগুলো টিক মার্ক উঠবে। আপনি যেদিকে ফেস করতে বলবে নিচের দিকে, সেদিকে কিন্তু আপনি ফেসটা করবেন। করার পর 4টি টিক উঠলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কমপ্লিট হবে। তো না হওয়া পর্যন্ত আপনাকে করতে হবে। দেখতেছেন আমার এখানে 4টা কিন্তু কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর এরকম করছে, তারপর ওকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আবার ওইখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডি নাম লেখা উঠতেছে। আমরা এখানে যদি আবার এগিয়ে যান, এখানে টাচ করবো। এখানে টাচ করার পর অথবা এখানে একটা কাজ করবেন, সরি, এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে 2টি অপশন নিচে দিকে আমরা দেখি, একটা আছে এডিশন আর একটা আছে সেভ পাসওয়ার্ড। আপনি এখানে যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন, সেক্ষেত্রে যখন আপনি ইচ্ছা তখনই কিন্তু আপনি এখানে লগ ইন করতে হবেন, তখন কিন্তু আমার ফেস স্ক্যান দিতে হবে না। আর যদি আপনি এখানে পাসওয়ার্ডটা না দেন, এডিশন লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে যখন আপনি এখানে লগ ইন করবেন কিংবা এখানে আসবেন আপনার এনআইডি দেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আবার যেরকম ফার্স্ট থেকে তৈরি করছেন বা ফার্স্ট থেকে দেখে আসেন, সেরকম করে কিন্তু আপনার ইনফরমেশন দিয়ে তারপর এভাবে আসতে হবে। অবশ্যই আপনার ইচ্ছা সেটা আপনি পাসওয়ার্ড দিতেও পারেন, আবার এড়িয়েও যেতে পারেন। আমি এড়িয়ে যাব। এড়িয়ে যাওয়ার পরে সেটা যে কাজটি করতে হবে, আমাদের এখানে কিন্তু আমাদের অন্য একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা আসতেছে না। তো এখানে আমার নাম, তারপর আমার এনআইডি নাম্বার, এখানে আমার যত এনআইডি ডিটেলস আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপর বিস্তারিত প্রোফাইলে ক্লিক করব। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম একটা অপশন নিয়ে আসবে। এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে প্রথমে আমার নাম বাংলা, তারপর ইংরেজি, তারপর লিঙ্গ, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ মানে রক্ত গ্রুপটা, তারপর হচ্ছে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে শো হচ্ছে। এখন এইখান থেকে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা কপি করে তারপর আপনার জন্ম ডেট দিয়ে কিন্তু আপনি যে কোনো কাজে যে কোনো ব্যবহার করতে পারেন, কিংবা এই জন্ম নিবন্ধন এবং ডেট ব্যবহার করে আপনি কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা বের করতে পারেন। এটা যদি চান আপনি জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে সেটা আপনি কীভাবে বের করবেন, সেটার জন্য আমি পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা সেটা চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো, আলাদা একটা ভিডিও তৈরি করে নিয়ে আসবো, সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।